ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিন ও জাদু চিকিৎসক সুনামগঞ্জ ইউটিউব চ্যানেল। আমি মৌলানা মিজানুর রহমান সুনামগঞ্জ থেকে। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি অনেকেই এর মাধ্যমে উপকার পাবেন। আমরা কিছু রোগী দেখি অনেক সময় জিন্নাত ছাড়ানোর পরে তাদের জবান বন্ধ হয়ে যায়, এবং অনেকে আছে, অনেক জিন আছে যে জিন্নাতগুলা রোগীর শরীরে প্রবেশ করার কারণে কথা বলতে পারে না, জবান বন্ধ থাকে, চোখ দিয়ে শুধু পানি ছাড়ে আর কথা বলতে পারে না। আমরা ওই ক্ষেত্রে কোন আমল করলে ফায়দা পাবো এবং কোন তদবির করা প্রয়োজন, এই তদবিরগুলাই আমরা আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, এজন্য আলোচনা শুরুতে আপনাদেরকে বলতেছি, আমরা আমলটা করার আগে পবিত্র কাপড় পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করে ওযু সহকারে আমরা আমলগুলা করব। একাগ্রতভাবে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রেখে এনাবাত ইলাল্লাহ, আল্লাহর দিকে পুরাপুরি রুজু হয়ে আমরা আমলটা করব। সেটি হচ্ছে আমরা 23 বার আমরা হরফে মুকাত্তাআতগুলা পাঠ করব। যে হরফটি বলতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ। এটা আমরা 23 বার পাঠ করব। আরেকটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম আইন সিন কফ। এটা আমরা 20 বার পাঠ করব। তারপর সূরাতুত তাহা এর প্রথম 2 আয়াত, অর্থাৎ তাহা এটা সহ, এই আয়াত সহ প্রথম 2 আয়াত আমরা 2 বার পাঠ করব। তারপরে হচ্ছে আরেকটি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ও আয়াতটা আমরা 2 বার পাঠ করব। তারপর সূরাতুল ইয়াসিনের প্রথম মুবিন আমরা পানিতে পরে ফুঁক দিব। এরপরে ঠিক প্রথম থেকে আমরা যেরকমভাবে বর্ণনা করছি ঠিক ওই রকমভাবে আবার পাঠ করব। পাঠ করে আমরা পানিতে ফু দিব। আমরা চেষ্টা করব পানিগুলা পবিত্র পানি নেওয়ার। পরিষ্কার পানি যদি না পাই, তার টিউবওয়েল থেকে আমরা পরিষ্কার পানি নেব। যদি জমজমের পানি পাই তো আলহামদুলিল্লাহ ভালো, আরও ফায়দা হবে ইনশাআল্লাহ। এই পানিটা পড়ার পরে আপনি রোগীকে বলবেন যে মুখের মধ্যে ওই পানিটা নিয়ে 10 থেকে 15 মিনিট রাখার জন্য। যদি রোগী রাখতে না চায় তাহলে আপনি রোগীকে জোর করে হলেও রাখার চেষ্টা করবেন। দেখবেন ইনশাআল্লাহ সপ্তাহের ভিতরেই রোগী ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছে। এটা অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত আমল। আল্লাহ তাআলা যা আলোচনা বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আর এই আমলটা, তদবিরটা যদি কারো সামান্যতম উপকার হয়ে থাকে, আজকের এই আলোচনাটা, সকলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।